সো হ্যালো ডিয়ার স্টুডেন্টস, মিডনাইট সানসেটে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা যারা যারা ভিএসওর প্রিপারেশন নিচ্ছ, তো তোমাদের আশা করি প্রিপারেশন ভালো চলছে। তোমরা ভালো করে স্টাডি করো যাতে তোমরা পরীক্ষায় পাস করতে পারো। দেখো, তোমাদের আজকের যে ক্লাসটা নিয়ে এসেছি অঙ্কের ক্লাস। অঙ্কের আমরা 2025 সালের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করছিলাম। সেখানে তোমাদের 10টা প্রশ্ন অলরেডি আমি করিয়ে দিয়েছি ফার্স্ট ভিডিওতে। আজকে আমরা বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো করব। তো তোমাদের 2025, তারপরে 24, 23, 22 এভাবে করে আমি সিরিজগুলো করাতে থাকবো, ঠিক আছে? আচ্ছা দেখো, আজকে আমরা চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 31। পরপর আমরা করছিলাম। আজকের কোয়েশ্চেনটা দেখো, খুব সুন্দর একটা প্রশ্ন আছে। 2000 বলছে 2^1994 প্লাস 4^997 প্লাস 8^665 সমান হচ্ছে 16^x। যদি হয় তাহলে এক্স এর মান কত হবে, এক্স এর ভ্যালু কত বের করতে হবে। তো এটা আমরা কিভাবে করব? 2^, কত আছে দেখো 1994, প্লাস এই যে 4কে যদি আমরা লিখি, 4 মানে 2 স্কোয়ার, তাহলে 4কে আমরা 2 স্কোয়ার লিখতে পারি। বা আচ্ছা, হোল টু দি পাওয়ার কত দেখো, এটাকে এইভাবে লিখি, 1 মিনিট। তাহলে এটা কত রয়েছে, টু দি পাওয়ার 19 and 94 হয়ে গেল। প্লাস এটাকে আমরা 2 স্কোয়ার লিখতে পারি, হোল টু দি পাওয়ার হচ্ছে 997। প্লাস এটা দেখো 8 আছে, 8 মানে কি, 8 মানে হচ্ছে 2 এর কিউব, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 2 এর কিউব। তাহলে 2 এর কিউব হোল টু দি পাওয়ার কত, 665 সমান কত দেখো 16। আবার 16কেও যদি আমরা ভাঙি, 16 মানে হচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 2 টু দি পাওয়ার 4 হয়ে যায়, তাই তো? তাহলে 2 টু দি পাওয়ার কত, 4, হোল টু দি পাওয়ার কত, এক্স, হোল টু দি পাওয়ার কত, এক্স হয়ে গেল। এবার দেখো, এখানে আমরা লিখতে পারি যে 2 টু দি পাওয়ার 19 and 94 প্লাস এটা কত, 2 টু দি পাওয়ার গুণ করে দাও, 7 দুগুণে 14, 4 হাতে আছে 1, 9 দুগুণে 18, 1909 হাতে আছে 1, 9 দুগুণে 18, 19, 1994 চলে আসলো। আর এখানে দেখো টু দি পাওয়ার এটা 3 দিয়ে গুণ করলে 3 5 15, 5 হাতে আছে 1, 318, 1909 হাতে আছে 1, 318, 19 সমান 2 টু দি পাওয়ার 4x। এইভাবে আমরা কিন্তু লিখতে পারি এটাকে। এখন একটা জিনিস দেখো, এখানে 2 টু দি পাওয়ার 94, এখানেও 94, এখানে আছে 95। তাহলে আমরা কি কমন নিতে পারি চারটের থেকে, মানে এই তিনটে থেকে? আমরা 2 টু দি পাওয়ার 1994 এটা আমরা কমন নিয়ে নিতে পারি। কমন নিলে এখানে কত পড়ে থাকবে, এখানে 1 থাকবে, প্লাস এখানে কত থাকবে, 1 থাকবে, প্লাস এখানে কত থাকবে, 2 টু দি পাওয়ার এটা ধরো 1 থাকবে, তাই তো? কারণ কি দেখো, 2 টু দি পাওয়ার তুমি যদি 1994 এর সাথে 2 টু দি পাওয়ার 1 গুণ করো, তাহলে কি হবে, 2 টু দি পাওয়ার 94 ইন্টু 2 টু দি পাওয়ার 1, তার মানে কি পাওয়ার দুটো যদি যোগ করো তাহলে কত হবে, 2 টু দি পাওয়ার 1995 হয়ে যাবে, তাই তো? 94 আর হচ্ছে 1 মিলে হবে 95, তার মানে এটা কমন নিলে কিন্তু এটা পড়ে থাকবে। কেউ এই সব মানে এই জায়গায় ভুল করবে না, অনেকে এই জায়গাটায় ভুল করে ফেলো। এবার কি আছে, 2 টু দি পাওয়ার 4x। এখানে দেখো কত হবে, 2 3 4 4 হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে হচ্ছে তাহলে 2 টু দি পাওয়ার 1994 ইন্টু হচ্ছে 4x ইন্টু হচ্ছে 4 সমান 2 টু দি পাওয়ার 4x, ঠিক আছে? এবার এই যে 4 আছে, 4কে আমরা 2 এর স্কোয়ার লিখতে পারি। 4কে আমরা কত লিখতে পারি, 4 হচ্ছে 2 এর স্কোয়ার সমান হচ্ছে 2 টু দি পাওয়ার 4x। এখন দেখো, এখানে আমাদের 2 টু দি পাওয়ার 1994 আছে, আর এখানে কত আছে, 2 এর স্কোয়ার আছে। তাহলে এই দুটোকে আমরা যদি যোগ করে দিই, পাওয়ার দুটো কি হবে, যোগ হয়ে যাবে। তাহলে 1994 আর 2 হচ্ছে 1996 হয়ে যাবে। তার মানে কি 1996 টু দি পাওয়ার 19 আর 96 ইজ ইকুয়াল টু হচ্ছে 2 টু দি পাওয়ার 4x, ঠিক আছে? দুটো যেহেতু বেস সমান হয়ে গেছে, তাহলে আমরা পাওয়ার দুটো সমান করে দিতে পারি। কি লিখবো তাহলে, 4x সমান হচ্ছে 4x সমান 1996। এখানে এক্স এর মান বের করো, এক্স সমান কি হবে, 1996/4, কাটাকুটি করো, তাহলে 4 দিয়ে কাটলে কত হবে, 4 4 16, 17 18 19, 39, 4 নং 36, আবার 36, 4 নং 36, তাহলে এক্স এর ভ্যালু চলে আসবে 499। অপশান ডি হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে? অপশান ডি হবে সঠিক অ্যান্সার। তাহলে অঙ্কটা কিন্তু খুব ভালো একটা অঙ্ক, তোমরা অবশ্যই ভালো করে এগুলো প্র্যাকটিস করবে। নেক্সট দেখো, দেখো খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক দিয়েছে তোমাদের। বলছে 202500, 202500, 202500, 2025, এরকম অনেক বড় একটা সংখ্যা দিয়েছে। এতকে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? তো 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে, এখন তোমরা যদি এটাকে পুরোটাকে 6 দিয়ে ভাগ করতে যাও, তোমাদের কিন্তু যথেষ্ট টাইম লাগবে, ঠিক আছে? অনেকটা সময় সাপেক্ষ, কারণ এত বড় একটা ভাগ। এবার এখানে কিন্তু আমাদের একটু দিমাগ লাগাতে হবে, একটু বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। প্রথমত এখানে কি আছে, 202500, এখানে দেখো 202500,
202500 2025 এটা রয়েছে। কোনো একটা সংখ্যা 6 দ্বারা বিভাজ্য আমরা কিভাবে বুঝবো? 6 দ্বারা বিভাজ্যের নিয়ম কি? 6 দ্বারা বিভাজ্যের নিয়ম মানে এটা 2 দিয়েও ভাগ যাবে এবং 3 দিয়েও ভাগ যাবে। তোমাদের একটা জাস্ট নিয়ম শেখাচ্ছি আমি। কোনো একটা সংখ্যা সেটা যদি 2 দিয়ে ভাগ যায় এবং 3 দিয়ে ভাগ যায়, তাহলে সেটা কিন্তু সেই সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য। এটা মাথায় রাখবে। এবার 2 দ্বারা বিভাজ্য আমরা কিভাবে জানি? কোনো একটা সংখ্যার শেষে যদি 0, 2, 4, 6, 8 থাকে, ধরো লাস্টের যে ইউনিট ডিজিটটা সেটা 0, 2, 4, 6, 8 এই ডিজিটগুলো যদি থাকে, তার মানে সেটা 2 দ্বারা বিভাজ্য, মানে জোড় সংখ্যা যাকে আমরা বলি। আচ্ছা, 3 দ্বারা বিভাজ্য আমরা কিভাবে বুঝবো? 3 দ্বারা বিভাজ্য হচ্ছে যে কোনো একটা সংখ্যা, সেই সংখ্যাগুলোর ডিজিটগুলো যদি আমরা সাম করি, যোগ করি, কোনো একটা সংখ্যার ডিজিটগুলো যোগ করলে সেটা যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সেটা হবে 3 দ্বারা বিভাজ্য। যেমন যেমন ধরো আমি বলছি 1 2 3 4, তো এটা কি 3 দ্বারা বিভাজ্য? এখানে সবগুলোকে তুমি যোগ করো, 1 2 1 3, 3 3 6, 6 4 10, ধরো এখানে আমি আরো 2 লিখলাম, তাহলে 10 2 যোগ করলে টোটাল 12 হচ্ছে। 12 কি 3 দ্বারা বিভাজ্য? হ্যাঁ, বিভাজ্য। তার মানে এই সংখ্যাটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য। তারপরে ধরো আমি বলছি 5 6 7, এটা কি 3 দ্বারা বিভাজ্য? 5 6 11, 11 আর 7 কত? 18, তাহলে 18 যেহেতু 3 দ্বারা বিভাজ্য, তাহলে এটাও কিন্তু 3 দ্বারা বিভাজ্য। এবার দেখো এখানে যদি আমরা এই যে 20250 এইটুকু অংশ নিয়ে নিই, 20250 এইটুকুনি পার্ট নিয়ে নিই, তাহলে এটা কি 3 দ্বারা বিভাজ্য? বলো, মানে 6 দ্বারা কি এটা বিভাজ্য? 6 দিয়ে তুমি ভাগ করতে পারো, অথবা তোমাদের যে ট্রিক্সটা বললাম সেই ট্রিক্সের মাধ্যমে তুমি বুঝতে পারবে। প্রথমত লাস্টে 2 শূন্য আছে, তার মানে এটা 2 দ্বারা বিভাজ্য, তাই তো? লাস্টে যদি 2 4 6 8 শূন্য থাকে, তাহলে সেটা 2 দ্বারা বিভাজ্য, তার মানে এটা কি 2 দ্বারা বিভাজ্য। দ্বিতীয়ত, এদের যোগফলগুলো আমরা যদি বের করি, 2 এ 2 এ 4, 5 এ 4 এ 9, 2 এ 2 এ 4, 5 এ 4 এ কত? 9, তাহলে এই যে 9 আছে, 9 কি? 9 কিন্তু আমাদের 3 দ্বারা বিভাজ্য, 3 3 9, তাই তো? তার মানে এই যে পুরো ডিজিটটা, এটা কিন্তু আমাদের 6 দ্বারা বিভাজ্য। ঠিক আছে? আচ্ছা, এবার বলো এটা যদি 6 দ্বারা বিভাজ্য হয়, এরপরে যদি আমি একটা শূন্য দিয়ে দিই, সেটা কি 6 দ্বারা বিভাজ্য হবে না? অবশ্যই হবে, তাই না? আমরা যদি লাস্টে একটা শূন্য দিই, তাহলে ভাগশেষে একটা শূন্য দিয়ে, ভাগফলে একটা শূন্য দিয়ে দেবো, তাহলে 6 দ্বারা বিভাজ্যই হচ্ছে। তাহলে এই যে 202500 এটা কি হচ্ছে? 6 দ্বারা বিভাজ্য। আবার দেখো 202500, 20250টাই তো আমাদের 6 দ্বারা বিভাজ্য, তাহলে সেখানে 000000 যতই জিরো থাকুক কোনো অসুবিধা নেই, এটা 6 দ্বারা বিভাজ্য হচ্ছে। আবার এটা দেখো 202500, এটাও কি হচ্ছে? 6 দ্বারা বিভাজ্য। ঠিক আছে? এবার শেষে গিয়ে দেখো এই যে 2025, এটা কিন্তু 6 দ্বারা বিভাজ্য নয়। কারণ কি? এখানে আমাদের লাস্টের যে ডিজিটটা আছে সেটা আছে 5। এবার 5 5 যদি থেকে থাকে, 5 তো আমাদের 2 দ্বারা বিভাজ্য নয়। আমরা বললাম 6 দ্বারা বিভাজ্য মানে 2 এবং 3 উভয় দ্বারা বিভাজ্য হতে হবে, কিন্তু লাস্টে 5 থাকা মানে সেটা কিন্তু 2 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমরা জাস্ট ওইটুকুনি পার্টকে ভাগ করব, 2025কে আমরা 6 দিয়ে ভাগ করব। আমাদের তো চেয়েছে ভাগশেষ না, তো এখান থেকে এতটুকু ভাগ করলে তো আমাদের মিলেই যাচ্ছে, পড়ে থাকছে এইটুকুনি, এইটুকুনিকে ভাগ করলে আমাদের হয়ে যাবে, এত বড় ভাগ করার প্রয়োজন নেই। তাহলে 3 6 কত? 18, আবার 3 6 18, আচ্ছা 6 7 কত? 42, তার মানে অবশিষ্ট থাকছে 3। অবশিষ্ট কত থাকছে পড়ে? সেটা হচ্ছে 3, অ্যান্সার হবে 3। ঠিক আছে, চলো পরের প্রশ্নে চলে যাচ্ছি। দেখো খুবই ট্রিকি কোশ্চেন, পরীক্ষার হলে গিয়ে তোমাদের কিন্তু এগুলো ভুলিয়ে যেতে পারে। খুবই ট্রিকি কোশ্চেন। কি বলছে? একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে সি, অন্য এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, পরপর দুটি পূর্ণ সংখ্যা হলে তৃতীয় বাহুটির বর্গ কত হবে? খুব সুন্দর একটা প্রশ্ন, ভালো করে একটু বুঝতে হবে তোমাদেরকে। ধরো আমি একটা সমকোণী ত্রিভুজ এঁকেছি, বলছে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য কি? সি। তাহলে এটা তো অতিভুজ, এর দৈর্ঘ্য কত? সি বলে দিয়েছে। আচ্ছা, অন্য এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, আমি ধরলাম এটা হচ্ছে এ বাহু। ঠিক আছে? এবং আবার বলেছে যে এ পরপর দুটি পূর্ণ সংখ্যা, অর্থাৎ এই যে অতিভুজ আর একটা বাহু, এরা হচ্ছে পরপর দুটো পূর্ণ সংখ্যা। ধরো একটা যদি 5 হয়, আরেকটা 6, একটা যদি 7 হয়, আরেকটা 8, একটা যদি 10 হয়, আরেকটা 11, এরকম। তার মানে কি? এবার বলো এটার এটার মধ্যে কোনটা বড় হবে? অবশ্যই আমাদের অতিভুজটা বড়, অতিভুজের দৈর্ঘ্য বড় হবে। আমি ধরলাম যে এই বাহুটা, আমি এখানে নাম দিয়ে দিচ্ছি এবিসি, তাহলে এই যে, বা এখানে পি কিউ আর নাম দিই, পি কিউ আর।
ঠিক আছে, তাহলে এই যে বাহুটা আছে, এই বাহুটা এখানে কি বললাম, এটা হচ্ছে তোমার অতিভুজের দৈর্ঘ্য সি, আর এটা হচ্ছে এ। ঠিক আছে, এবার ঠিক আছে, এবার কি বলছি, আমি যদি ধরো এই বাহুটাকে এক্স ধরি, এটাকে আমি এক্স ধরি, তাহলে সিটা কি হবে, এটা হবে x+1। এটা x+1, কারণ কি দেখো এখানে বলছে যে অতিভুজের দৈর্ঘ্য সি এবং অপর একটা বাহু এ, এরা হচ্ছে পরপর পূর্ণ সংখ্যা। পরপর পূর্ণ সংখ্যা মানে কি বললাম, এটা যদি 5 হয় এটা 6, এটা যদি 10 হয় এটা 11, এটা যদি 16 হয় এটা 17। তার মানে এটা যদি x হয় এটা x+1। ঠিক আছে, এটা যদি x হয় এটা কি হবে x+1। এবার আমাদের কি বলছে, তৃতীয় বাহুটির বর্গ কত, তৃতীয় বাহু মানে কত QR, তৃতীয় বাহু মানে কত QR, তার স্কোয়ার কত হবে। আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার। অর্থাৎ আমি লিখতে পারি যে PQ স্কোয়ার প্লাস হচ্ছে QR স্কোয়ার সমান হচ্ছে PR স্কোয়ার। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা যদি QR স্কোয়ার বের করতে চাই, সমান কি হবে PR স্কোয়ার মাইনাস হচ্ছে PQ স্কোয়ার। ঠিক আছে, PR স্কোয়ার মাইনাস হচ্ছে PQ স্কোয়ার। এবার PR মানে কত, PR মানে হচ্ছে x+1 ধরেছি আমরা, তাহলে x+1 তার হোল স্কোয়ার মাইনাস PQ তার মানে হচ্ছে x স্কোয়ার। সূত্র ফেলে দাও, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই দুটোকে আউট করে দাও, কত হচ্ছে 2x+1 পড়ে থাকছে, তাই তো পড়ে থাকছে কত 2x+1। কিন্তু আমাদের অপশন তো এ আর সি দিয়ে, তার মানে এসি দিয়ে আমাকে প্রকাশ করতে হবে। এবার এটাকে আমরা লিখতে পারি যে x+x+1, 2x কে আমরা কি লিখলাম x+x প্লাস কি লিখলাম 1 লিখলাম। এবার x মানে কি বলো, এই যে এটাই তো x, x মানে হচ্ছে a, x মানে কি a, আর এই যে x+1 এটা মানে কি c, এটা হচ্ছে c, তার মানে এটাকে আমরা লিখতে পারি a প্লাস সি। অ্যান্সার কি হবে সি প্লাস এ বা এ প্লাস সি, একই ব্যাপার, অপশন সি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নে কি বলছে যে এ বি সি ডি ই একটি পঞ্চভুজ যার কোণ ডি সমান হচ্ছে 2 কোণ বি এবং অন্য কোণগুলির অর্থাৎ কোণ এ, কোণ সি এবং কোণ ই এর প্রত্যেকটি কোণ বি এবং কোণ ডি এর ফলাফলের অর্ধেক মানে যোগফলের অর্ধেক। উক্ত পঞ্চভুজের বৃহত্তম অন্তস্থ কোণের মান কত হবে, বৃহত্তম অন্তস্থ কোণের মান কত হবে। প্রথমত যদি আমরা একটা ধরো একটা পঞ্চভুজ সবার আগে এঁকে নিচ্ছি, এ বি সি ডি ই হলো, বলছে এ বি সি ডি ই একটা পঞ্চভুজ যার কোণ ডি সমান হচ্ছে 2 কোণ বি, অর্থাৎ ডি কোণটাকে আমাদের বি এর মাধ্যমে প্রকাশ করলো, হলো। এরপরে কি বলছে যে এবং অন্য যে কোণগুলো আছে অর্থাৎ কোণ এ সি এবং ই এরা প্রত্যেকটা কি কোণ বি এবং কোণ ডি এর যোগফলের অর্ধেক। ব্যাপারটা ভালো করে বুঝে নাও, কোণ ডি সমান কত আছে 2 কোণ বি হয়ে গেল। কোণ এ সমান কত দেওয়া আছে, কোণ এ হচ্ছে তোমার বি এবং ডি এর যোগফলের অর্ধেক, অর্থাৎ কোণ বি প্লাস কোণ ডি বাই 2। এ আবার সি, দেখো সিও সেম, বলছে প্রত্যেকটি এই যে এ সি ই এদের প্রত্যেকটি বি এবং ডি এর যোগফলের অর্ধেক, তাহলে এটাও কি হবে বি প্লাস ডি এর যোগফলের কি হবে অর্ধেক। তারপর দেখো কোণ ই সমান কি হবে, ই সমানও হয়ে যাবে আমাদের বি প্লাস ডি বাই 2। ঠিক আছে, বি প্লাস ডি বাই 2 হয়ে গেল। আশা করি এইটুকুনি তোমরা বুঝতে পেরেছো। উক্ত পঞ্চভুজের বৃহত্তম অন্তস্থ কোণের মান কত, বৃহত্তম অন্তস্থ কোণ মানে ভেতরের সবগুলো হচ্ছে অন্তস্থ কোণ, এদের মধ্যে সব থেকে বড় কোণ কোনটা হবে। আচ্ছা এবার দেখো, আমরা যদি বলি যে কোনো পঞ্চভুজের অন্তস্থ কোণগুলির সমষ্টি কত, কোনো একটা পঞ্চভুজের ভেতরের যে কোণগুলো থাকে এদের সমষ্টি কত সেটা আমাকে বের করে নিতে হবে যদি না জেনে থাকো। আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে, দেখো এখানে আমাদের দুটো অ্যাঙ্গেল আছে, একটা বি একটা ডি, বিডি বিডি, কিন্তু আমরা যদি দুটো মান দিয়ে ক্যালকুলেশন করি তাহলে দুটো ভ্যারিয়েবল আসছে, অসুবিধা হবে, আমাদের যে কোনো একটা মানে কনভার্ট করতে হবে। আমরা আবার ডি সমান এখানে কি পাচ্ছি, ডি সমান হচ্ছে 2 কোণ বি, তাহলে এখানে ডি এর জায়গায় আমরা লিখতে পারি কোণ বি প্লাস 2 কোণ বি, বোঝা গেল।
আমরা ডি এর জায়গায় কি লিখতে পারি, 2 কোণ বি, তাহলে ডি এর জায়গায় লিখলাম 2 কোণ বি বাই 2, দ্যাট ইজ 3 কোণ বি বাই 2। তাহলে এখানে প্রত্যেকটাই আসবে, দেখো এগুলো সবগুলোই সেম আছে, তার মানে সবগুলোই সেম আসবে, কি আসবে 3 কোণ বি বাই 2, 3 কোণ বি বাই 2, সবগুলো সেম আসবে, ঠিক আছে। এতটা হয়ে গেল। এবার দেখো আমরা যে বলছিলাম যে একটা পঞ্চভুজ থাকলে তার অন্তঃকোণগুলির সমষ্টি কত, কোশ্চেনটাকে একটু সব ছড়িয়ে রাখা হয়েছে, একটু একদিকে রাখলে ভালো হতো। দেখো আমাদের এই যে পঞ্চভুজের যে অন্তস্থ কোণগুলোর সমষ্টি, অন্তস্থ কোণের সমষ্টির সূত্র 2 ইন্টু এন মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি, তোমরা জানো প্রত্যেকে। তাহলে 2 ইন্টু এন মাইনাস 2 মানে 5, পঞ্চভুজ মানে 5, 5 বিয়োগ 2 গুণ 90, তাহলে এটা কত হচ্ছে, 5 থেকে 2 বিয়োগ করলে হলো 3, 3 দুগুণে 6, 6 নং 54, 540 ডিগ্রি হয়ে যাবে ক্যালকুলেশন করলে, ঠিক আছে। 540 ডিগ্রি, অর্থাৎ কি এর 5টা কোণের মান হচ্ছে, যোগফল হচ্ছে 540 ডিগ্রি। এবার যদি আমরা সমীকরণটা গঠন করি তাহলে কি হবে, প্রথমত কোণ এ, কোণ সি আর কোণ ই, এই তিনটের মান কত করে, প্রত্যেকটা হচ্ছে 3 ইন্টু কোণ বি বাই 2, 3 ইন্টু কোণ বি বাই 2, 3 ইন্টু কোণ বি বাই 2। তাহলে এদের সমষ্টি কত হবে, তিনটের সমষ্টি হয়ে যাবে, এখানে লিখছি, হ্যাঁ 3 ইন্টু 3 কোণ বি বাই 2, 3 ইন্টু 3 কোণ বি বাই 2, তাই না, একটা দুটো তিনটে, আমরা যদি লিখি ধরো 4 যোগ 4 যোগ 4, তার মানে কি 3 ইন্টু 4 লিখি, তাহলে এত যোগ এত যোগ এত মানে কি 3 ইন্টু এটা হয়ে গেল। আচ্ছা দ্বিতীয়ত আর কি কোণ পড়ে আছে, ডি কোণটা, 2 কোণ বি, টি কোণের মান হচ্ছে 2 কোণ বি। আরো একটা কোণ পড়ে আছে, সেটা কি বলতো, বি কোণটা। আমাদের দেখো এ আছে, বি নেই, সি আছে, ডি আছে, ই আছে, তার মানে বি কোণটা আমাদের কি হবে, কোণ বি থাকবে প্লাস কোণ বি। তো এদের তিনটে মানে এই যে সমস্ত কোণগুলো আমরা যে 5টা কোণের সমষ্টি নিলাম সেটা কত, 540 হবে। অন্তঃকোণগুলির সমষ্টি কত, 540 ডিগ্রি। এখান থেকে আমরা যদি বি এর মান বের করতে পারবো। কি কি আসছে দেখো, 9 কোণ বি বাই 2 প্লাস 2 আর 1 3, 3 কোণ বি বাই 3 কোণ বি সমান হচ্ছে 540 ডিগ্রি, ঠিক আছে। লসাগু করো 2, তাহলে কি হবে 9, আর এটা হচ্ছে 3 দুগুণে 6, 9 6 কত 15 হয়ে যাবে, 15 কোণ বি বাই সমান হচ্ছে 540 ডিগ্রি। তাহলে কোণ বি সমান কত পাবো আমরা, 540 গুণ 2 বাই 15, কাটাকুটি করো 5 দিয়ে, 3 5 15, 5 দিয়ে কাটলে এটা হবে 5 একে 5, 5 8 40, 3 দিয়ে কাটলে 3 3 9, 3 6 18, 36 দুগুণে 72 ডিগ্রি চলে আসছে আমাদের কোণ বি এর মান। তাহলে বি সমান কত আসলো, 72 ডিগ্রি, ঠিক আছে। কোণ বি এর মান চলে আসলো 72 ডিগ্রি। এবার দেখো কোণ বি এর মান যদি আমরা 72 ডিগ্রি পেয়ে যাই, 72 ডিগ্রি পেয়ে যায়, বাকি কোণগুলোর মধ্যে কোনটা সব থেকে বড় সেটা দেখতে হবে। এবার এই তিনটে তো সেম, তাহলে এই তিনটেতে আমরা মানটা বসিয়ে দেখি একবার। দেখো এই তিনটেতে যদি আমরা মানটা বসাই তাহলে কত হচ্ছে, 3 ইন্টু কোণ 72 বাই 2, এটা হচ্ছে 36 দুগুণে 72, 318 হাতে আছে 3 3 9 10, মানে 108 ডিগ্রি আসছে। এই তিনটে কোণ প্রত্যেকটা হচ্ছে 108 ডিগ্রি করে। আর একটা কোণ আছে, এটা হচ্ছে ডি কোণ, ডি মানে হচ্ছে 2 কোণ বি। তাহলে কোণ ডি এর মান কত হচ্ছে, 2 ইন্টু কোণ বি এর মান হচ্ছে আমাদের 72 ডিগ্রি, তাহলে 72 দুগুণে কত হবে, 144 ডিগ্রি। এই যে তিনটে আমরা সবগুলো যে কোণ পেলাম, তিনটে হচ্ছে 108 ডিগ্রি, ডি কোণটা 144 ডিগ্রি, আর হচ্ছে ওখানে আমরা বি কোণটা পেলাম 72 ডিগ্রি। এর মধ্যে সবচেয়ে বড় কোণটা, অবশ্যই ডি কোণটা হচ্ছে সবচেয়ে বড়। তাহলে অ্যান্সার আসবে আমাদের ডি কোণ, এবং সেটা কত, 144 ডিগ্রি। বৃহত্তম অন্তস্থ কোণ হবে 44 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। একটু সব ছড়িয়ে ছিটিয়ে আছে বলে তোমাদের একটু এভাবে করে করানো হয়েছে। চলো নেক্সট, পরের প্রশ্ন দেখো। বলছে কি, ভিন্ন ভিন্ন অঙ্ক বিশিষ্ট 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে ভিন্ন ভিন্ন অঙ্ক বিশিষ্ট 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে কত হবে। এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, ভিন্ন ভিন্ন অঙ্ক বিশিষ্ট বলে দিয়েছে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা নর্মালি তোমরা কত লেখো, নর্মালি 1 2 3 4 5 6 এভাবে লেখো। কিন্তু এখানে দেখো প্রত্যেকটা একই সংখ্যা, কিন্তু আমাদের বলেছে ভিন্ন ভিন্ন সংখ্যা বসাতে হবে। ভিন্ন ভিন্ন সংখ্যা বসালে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা কি হবে, 9 8 7 6 5 4।
তাই না? আমি যদি ভিন্ন ভিন্ন সংখ্যা বসাই, আলাদা আলাদা সংখ্যা বসাই, তাহলে সবচেয়ে বড় বৃহত্তম 6 অঙ্কের যে সংখ্যা সেটা কিন্তু এটাই হবে, 987654। এবার বলছি যে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এটাও ভিন্ন ভিন্ন সংখ্যা, ভিন্ন ভিন্ন অঙ্ক বিশিষ্ট 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করো। এবার 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আবার ভিন্ন ভিন্ন সংখ্যা বিশিষ্ট। আমরা শুরু করব কত দিয়ে? 1 দিয়ে। 0 দিয়ে তো শুরু করা যায় না। 1 দিয়ে শুরু করবে, তারপরে কিন্তু কি বসাবে? 1 2 3 4 5 6, তাই তো? তাই তো? না, 1 এর পরে 0 বসাতে হবে, তারপরে হচ্ছে 2 3 4 5। এই জায়গাটা ভুল করে অধিকাংশ ছেলেমেয়ে। ব্যাস, অঙ্কটা পুরো শেষ। 1 এর পরে 2 বসানো যাবে না, 1 এর পরে 0 বসাতে হবে। আমাদের ক্ষুদ্রতম চেয়েছে, 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে কি হবে? ভিন্ন ভিন্ন সংখ্যা দিয়ে ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে 1 এর পরে 0ই আসবে। কত হচ্ছে বিয়োগ করলে? 9 0 3 5 8 8, 885309। অপশন ডি হবে সঠিক অ্যান্সার। ওকে, অপশন ডি হবে সঠিক অ্যান্সার। হয়ে গেল। ঠিক আছে, তোমাদের তাহলে 2025 কিন্তু কমপ্লিট হয়ে গেল। 2025-এর যে প্রিভিয়াস ইয়ার সেটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা ধরবো 2024 সালে। ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। যদি ভালো লাগে লাইক করে দিও, ফ্রেন্ডদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও। আজকের জন্য এখানে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।